আব্বা কি তব এই দুনিয়াটা হচ্ছে কি তোর আন বাস পারে ফিরে গেছে কেমন আসতে বেশি বাকি নেই মনে করেন যে সিঙ্গা পু দিল বই কেন কি হয়েছে কি হয়নি সেটা কর ওই যে যার কাছে গাছ বিক্রি করেছে সে তো একটা চরম বাটপার সে আবার তোমার সাথে কি বাটপারি করলো কি করেনি আব্বা সেটা কর গাছ বেচা কথা হয়েছে সব মিলে মনে করছে 5,000 টাকা গাছ খান সে নিল নেওয়ার শেষ পাঠা দেওয়ার পরে করছে কি ও ভাই আপনার সঙ্গে তো কত হচ্ছে 2,000 টাকা আমি তো আকাশ থেকে ঠাস করে পড়লাম কি কইস তুই আচ্ছা ঠিক আছে তোর সঙ্গে কোনো ঝামেলা করবো না নে বাবা তুমি আমার 2,000 টাকা দিয়ে দাও এখন কয় কি সেটাও পরে দেবে আমি কিছু না বুঝে একটা কাজ করলাম সেটা হচ্ছে কি কোনো কথা চিন্তা না করে ঠাস করে আব্বা আমি কলাম জাস্ট 1 মিনিটে উপর মহলে একটা কল করব 3 মিনিটের মাথায় তোদের হোল ফ্যামিলি অ্যারেস্ট হয়ে যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে 2,000 টাকা দিয়ে দিল নিয়ে চলে আসলাম আবার রাখেন তো না 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 ও টাকা তুমি রাখো তুমি শখ করে গাছ বেচেছো ওটা তোমার কাছেই থাক কি করছেন আব্বা এ টাকা তো আমি মোটেও রাখতে পারবো না এটা আপনার হক হক বুঝাই দেওয়া হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য আপনি শখ করেছেন বাজার সদাই করবেন বড় একটা রুই মাছ কিনে নিয়ে চলে আসেন তো বাজার থেকে অনেকদিন আম্মার হাতে রান্না খাই না আব্বা বাজার থেকে বড় একটা রুই মাছ কিনে নিয়ে আসবেন কাঁচা টমেটো দিয়ে ওরম করে ঝোল করে ঝাল করে বানায় একদম ঘরের ভিতরে আসো কোনে আসো একটু বাইরে হতো আচ্ছা আমি এই বাড়ির বড় জামাই না আমার না জানি এমন একটা কাজ করেছে এটা কি ঠিক করেছে আমার তো কোনো মান সম্মান মানে কিছু নেই এই বাড়ির মধ্যে আমি তো কাজের ছেলের মতো এই বাড়িতে আছি কোনো কিছু জানে না কোনো কিছু হলে কিছু নেই আমি কে আমি কি জন্য আছি আমার থাকার এখানে দরকার নেই চলে যাবো মানে কি হয়েছে কি হয়নি কি সবই তো হয়েছে এই যে তোমাদের ওই যে উত্তর দিকে যে বড় একটা জাম গাছ এই যে এত পুরনো জাম গাছটা যে কাটিয়েছে সেটা তুমি জানতে হ্যাঁ জানতাম তুমি জানতে অথচ আমি জানি না বুঝতে পারিছো এই বাড়িতে আমার অবস্থানটা কোথায় আমারে জানানোর কোনো প্রয়োজন বোধ করেনি এবারের কেউ জানেনি তুমিও আমারে জানাওনি এই কষ্ট আমি কোথায় রাখবো আচ্ছা বাবা রে আবার একটা গাছ তার প্রয়োজনে সে বিক্রি করেছে সেটা কি জনে জনে তার বলতে হবে বাবারে তার প্রয়োজনে সে বিক্রি করেনি তার কিসের প্রয়োজন তার গোলাভরা ধান পুকুর ভরা মাছ সে কি জন্য গাছ কাটবে এটা নিশ্চিত ডাবলু চক্রান্ত করে এই গাছটা কাটিয়েছে এবং টাকাটা নিশ্চিত ডাবলু পকেটে পুড়িয়েছে আমি নিশ্চিত এই কাজ সে করেছে তুমি কি 100% নিশ্চিত হাজারও তিনি 100% নিশ্চিত হরে না কিছু নেই তো এটা তো সোজা বাংলা ডাবলু যে ধরনের লোক এই কুপরামর্শ দিয়ে আব্বারে এই কাজটা করেছে আব্বা কিসের অভাব গোলাভরা ধান পুকুর ভরা মাছ সে কি জন্য এটা কাইটে টাকা নিবে টাকা সে নেয়নি আমি নিশ্চিত ডাবলুর পকেটে গিয়েছে আমার কথা হচ্ছে সারা পৃথিবীতে পরিবেশের আন্দোলন হচ্ছে এই যে যশোর রোডে গাছ না কাটার জন্য যে আন্দোলন করতেছে সরকার এটা মানিয়ে নিয়েছে 600 বছরের পুরনো গাছ আর এই যে তোমার আব্বার তোমার দাদার দাদার সে যে গাছটা লাগিয়েছে মিনিমাম 200 বছরের পুরনো গাছ এত সুন্দর এত একটা পরিবেশের উপকার করে গাছটারে কাটতে ফেললো বছরে এখানে মিনিমাম মনে করো যে 50,000 টাকা দাম আসতো তুমি চুপ করো তো আমার তো মেজাজ গরম হচ্ছে যে ডাবলুর পকেটে যদি এই টাকা যায় থাকে দাঁড়াও আব্বা আসুক আব্বার সাথে তো আমার এটা নিয়ে বোঝাপড়া হবে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না এই বাড়িতে আমার পাগল ছাগলের মতো রাখিছে একটা জিনিস হলি পরে আমার তার ঠিক আছে এরকম চিৎকার করতেছো কিসের জন্য বললাম তো আব্বাকে তুমি জানতে এত আমার তুমি কোনি আচ্ছা আমি কি জানতাম নাকি যে ডাবলু এই কাজ করিয়েছে হ্যাঁ আমি তো ভেবেছি আব্বার প্রয়োজনে হয়তো বিক্রি করেছে আচ্ছা ঠিক আছে এখন তো আমি জানতে পেরেছি আব্বা আসুক তারপরে আব্বার সাথে আমি ফয়সালা করব তুমি জানো আমি গাছকে কত ভালোবাসি এই গাছটা সব আমি লাগিয়েছি আসলে এত বড় একটা ঐতিহ্য এই গাছ কাকে ফেললো এর মধ্যে কামারে জ্বালালো না ওরে আল্লাহ রে পাগল আমি কি করে শান্ত করব আমি কি বলতেছি যে আব্বা আসুক আমি দেখতেছি বিষয়টা শান্ত হও ওরে শান্ত হতে কোনি তো শান্ত হওয়া যায় না বিষয়টা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আচ্ছা আমি এবারই বড় জামাই না কি এবারে কোনো তো ছেলে নেই আমি বড় ছেলে হিসেবে তো আমার মান সম্মান খাইলে শালি কেটে গেছে কি ব্যাপার না ভাই রাগারাগি করতেছি কি জন্য করবো না কিসের জন্য সিধা কম কাজটা কি করেছি
এই যে বড় বড় জাম গাছটাতে কাটে ফেলাছে, কাটে ফেলায় যে সর্বনাশটা করেছে, কিটা করেছে তোমার জামাই ডাবলু আর আব্বা। আব্বা তো কিছু না, দুধ পা তাকে বুঝায় সুঝায় কাজটাকে ঠিক করেছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সে বিষয়ে তো আমার কিছু বলার নাই দুলা ভাই। আসলে হয়েছে কি, আব্বা আর ডাবলু মিলে কি পরামর্শ করে ওইটা তারা আমারে বলে না। এই কি করছিস তুই? হ্যাঁ, তোর জামাই এত বড় একটা ষড়যন্ত্র করেছে, তুই বলতে চাচ্ছিস যে তুই কিছু জানিস না? হ্যাঁ, বললি আর বিশ্বাস করলাম। তুই আর তোর জামাই দুজনে মিলে যুক্তি করে আব্বার মাথাটা খাচ্ছিস। শুধু কি মাথা খাচ্ছে নাকি, ওই গাছ বিক্রি করার সব টাকাও খাচ্ছে। দেখ বুবু, দুলা ভাই, তোরা দুজনে কিন্তু পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে আসিস না। আমার জামাই কিন্তু একলা গাছ বিক্রির টাকা খায় নাই, আব্বারেও দিছে। এই তো স্বীকার করেছিস, গাছ বিক্রির টাকাটা তোগের পকেটে গেছে। এতক্ষণ তো বলতেছিলি যে কিছুই জানিস না। ও, তোমরা নিজেরা গাছ বিক্রি করে সেই টাকাটা ভাগ বাটোয়ারাও করে ফেলেছো। ওকে করেছো, তো আমার জামার ভাগ কোনে? বাড়ির বড় জামাই হিসেবে তার ভাগ নেই? তোমরা গাছ বিক্রির টাকা দিয়ে শার্ট প্যান্ট বানানোর চিন্তা ভাবনা করতেছো। দুদিন ধরে দেখতেছি তো যে নতুন শার্ট প্যান্ট বানানোর ষড়যন্ত্র চলতেছে। খাইয়া দেওয়ার কোনো কাজ নাই, গাছ বিক্রির টাকা দিয়ে আমার জামাই শার্ট বানাবে না? হ্যাঁ শোনো বুবু, আমার জামাই চলে আইসিডিসির সাথে, বুঝছো? ওর টাকার অভাব নাই। হ্যাঁ, তোমার জামাই তো এসিডিসি এরিস্টার বেরিস্টারের সাথে চলাফেরা করে। এই জন্যই তো গাছ বেচার টাকা দিয়ে ওই যে একটা বিরাস কিনে সুন্দর করে টুথপেস্ট দিয়ে মাজতেছে। কয়দিন আগেও তো দেখেছি চুলোর কয়লা দিয়ে দাঁত মাজতে। দেখেন দুলা ভাই, আমার জামাই নিয়ে কিন্তু একটা আজে বাজে কথা কইবেন না বলে দিতেছি। আমি এখনই আমার জামাইরে যে কইতাছি, আই কই গো, যাও যাও যাও। জামাইরে বললে একেবারে উদ্ধার করে ফেলবেন। টুকুনের টাকা তো পকেটে পড়েছে। আমি থাকবো না, আমি চলে যাব। আমার পক্ষে এত এত আত্মসম্মান লেস করে আমার এখানে থাকা সম্ভব না। আচ্ছা বাবারে, আমি তো বলতেছি যে আব্বার সাথে আমি কথা বলবো, তারপরে এরকম কেন করছিস? না বলো গিয়ে বল। ফোন করে মিস করে দিচ্ছি। 10 দিনে ফোন করতেছি, ফোন করে বলে দিব আমার এই প্যান্ট শার্টের মধ্যে যেন আর কোনো পকেট না দেয়। যত ধরনের পকেট তোর ডাবলু জামা কাপড়ের মধ্যে দিয়ে দেয়। কিসের জন্য দিব তো না? আমার এই রাইকে লাভ কি? টাকা পয়সা তো আমার পকেটে থাকার কোনো অধিকার নেই, সব থাকবে ডাবলুর পকেটে। তাহলে আমারও তো একটা কিছু করতে দিবা নাকি? আরে কি করতেছো? ফোন কেন না কিসের জন্য? কনে গেল? আচ্ছা ভালো কথা, ওই যে শান্ডি মান্ডি একটা সেন্টের বোতল, তামিল ফ্রেন্ড আছে, সাদা বোতল গিফট করেছিল। আরে দূর রাখো তোমার তামিল ফ্রেন্ডের সাদা বোতল গিফট। তুমি নাকি গাছ বেচার টাকা আত্মসাৎ করেছো? কিটা কইছে? কে আবার কবে? এই বাড়িতে যারা কর তারাই কইছে। চারো সিরি নাকি বাউরাল ফজর সিটা জানতে চাচ্ছে। স্বামী স্ত্রী দুজনে মিলেই কইছে, যা তা কইছে, মুখে যা তা আসে সব কইছে। কইছে তুমি নাকি গাছ বেচার টাকা দিয়া নতুন শার্ট প্যান্ট বানাইতেছো, তারপর নতুন ব্রাশ দিয়া দাঁত মাজতেছো, আর নানান তা মুখে যা আসে তাই কইছে। এই কথা কি বাউরাল ফজর আলী কইছে? শুধু তাই কয় নাই, আরো অনেক কথা কইছে। কইছে তুমি নাকি সুরু জামাই হইয়া বাড়ির ক্ষমতা দেখানো শুরু করছো। ক্ষমতা দেখেছে কি? রং দেখেছে, রঙের ডিপ পাই তো দেখেনি। ক্ষমতা দেখানো তো খালি শুরু হয়ে গেছে। সব গোষ্ঠী পাগল হয়ে যাবে, ডাবের পানি বাইর হয়ে গেল বই। তুমি কও, সম্পর্কের দিক দিয়ে আমি তার শালি হই, আর আমার সাথে কিরকম ব্যবহারটা করলো? তোমার দিকে আবার খারাপ নজরে তাকায় আছে নাকি, ফিল্মের ড্যানি সিটাকের মতো? আহা, তুমি প্রসঙ্গ অন্যদিকে নিয়ে যেতেছো কিসের জন্য? হ্যাঁ, তোমারে নানান ধরনের কথাবার্তা বলছে, এগুলো আমি কিন্তু সহ্য করবো না। আমার স্বামীর উল্টাপাল্টা কথা বললে। হ্যাঁ, তোমার কি বলছে জানো? তোমারে বলছে সিটার বাটপার, নানান ধরনের কথা, মুখে যা আসে তাই বলছে। তুমি এক্ষুনি যাও, এর একটা বিহিত করে আসো, যাও। আমাকে উত্তেজিত করো না। আমি উত্তেজিত হলে পরে যে কি হবে আমি নিজে জানি না। আমার সেন্সে কোন জায়গায় যাবে। এক মিনিটের উপর মহলে খালি একটা ফোন যাবে। 3 মিনিটের মাথায় ফজর আলীর হোল ফ্যামিলি অ্যারেস্ট হয়ে যাবে। তখন সবাই পাপ পাপ করে এসে আমার পায়ে ধরে কবে, ও জামাই ফজর আলীকে বাঁচাও। আমার উত্তেজিত করো না। মনে আছেন আপনি? শোনো, তুমি কিন্তু এর একটা পরস্পর কইরা সরবাসকা। আরে বিয়াই সাহেব রে, কেমন আছো?
আছি যেমন রাখি তো এরকমই আছে। বাড়ির পত্র ভুলেই গেছো। আরে ছেলের বিয়ে দিয়েছো, ছেলের একটু খোঁজ খবর রাখতে হবে না? আরে খোঁজ রেখে কি করবো? বিয়ের পরে তুমি তো আমার ছেলেকে একেবারে এফিডেভিট করে ঘরের মধ্যে ঢুকায় ফেলছো। যে উদ্দেশ্য নিয়ে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিছিলে, সেই উদ্দেশ্য তো তোমার সফল হয়ে গেছে। রাগ দেখি তোমার কোনো কালেই যাবে না। আচ্ছা, ঘর জামাই কি তোমার পোলা একা আছে? আর কারণ নেই ছেলে ঘর জামাই? হ্যাঁ, কই তাদের মা বাপকে তোমার মতো রাগারাগি করে? আরে তাগের কথা আলাদা, তুমি তো আমার ছেলেকে গৃহবন্দী করে রাখছো। বলা যায় তুমি আমার ছেলেকে ছিনতাই করে নিয়ে গেছো। সি 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 সি, তুমি এরকম কথা করতে পারলে? আমি তোমার ছেলেরা চিন্তাই করে রেখেছি। কার্যকলাপে তো তাই বলে। ওই আমার ছেলে মাসে একদিন আমার বাড়িতে আসবার পারে? আর যদি আসে, মাগরিবের পরে অন্ধকারে চোরের মতন চুপ চুপ করে আসে। তোমার ওই মাইয়ে ফোকাস লাগাইয়া আমার ছেলের দিকে দিনটা 24 ঘন্টা নজর রাখে, ঘর থেকে তো বাইরে হইতে দেয় না। শোনো শোনো শোনো, ঘর জামাই থাকলে এরকম একটু সুবিধা অসুবিধা হতেই পারে, বুঝেছো? কিন্তু আমি হলপ করে করতে পারি, তোমার ছেলে আমার বাড়িতে ঘর জামাই হিসাবে ভালোই আছে, আরামই আছে। এই যে দেখো, কত বড় একটা মাছ নিয়ে যাচ্ছি তোমার ছেলের জন্য। আমি আর তোমার ওই ছেলের মানে শাশুড়ি রান্না করে খাওয়াবো, বুঝেছো? ও, তোমার কি ধারণা আমি আমার পোলাদের পুঁটি মাছ আর খৈলসা খায় বড় করছি? তারা রুই মাছ কোনোদিন চোখে দেখে নাই, রুই মাছ কারে কয় জানে না। আরে আমার ছেলেদের আমি যে রুই মাছের মাথা খাওয়াইছি, আর সেই মাছের মাথা রাখার জন্যে স্পেশাল থাল কিনে আনতো তো বাজার থেকে। নর্মাল থালে ওই মাথা আটতো না, বুঝতে পেরেছো? আর তুমি একটা পুঁটি মাছের একটুখানি বড় একটা চাষ করা পাঙ্গাস মাছ নিয়ে এসেছো 120 টাকা কেজি, আবার সেটা উঁচু করে দেখাচ্ছ। এই তো, তুমি সব কথা খালি ব্যাখ্যা করে শোনো। হ্যাঁ, আমি কি সে কথা কইছি? তোমার কথা শুনে তো সেই কথাই মনে হচ্ছে। জামাই রে মাছ মাংস খাওয়ায় খাওয়ায় সুন্দর বন্দি করে রেখে দিছো। এই যে জামাইগুলি রে বন্দি করে রেখে তাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবার অধিকার থেকে বঞ্চিত করতেছো। তুমি কি মনে করতেছো আল্লাহ এটা হাসি মুখে মাইনে নেবে? না না না, মাইনে নেবে না। এই অভিশাপ লাগবে, আর যখন অভিশাপ লাগবে না, তখন এই পেট চিমছায়া যাবে। চিমসায় জানে ওর পেট মনে হচ্ছে চিংড়ি মাছের মতো, পুঁটি মাছের মতো। এক বুড়ি আর এক বুড়ি নানি বলে খালি বর দোয়া দেয়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসসালামু আলাইকুম আব্বাজান, কিরাম আছেন? কি গলা? আব্বা আব্বা, ওই তুমি আমার আব্বা কত কিসের জন্য? আমি কি তোমার আব্বা লাগি নাকি? না ইয়ে মানে দুঃখ মানে মিস্টেক হয়ে গেছে চাচাজান। আসলে হয়েছে কি, চাচাক তো আব্বাক বলা যায় তাই না? আর আপনি হচ্ছেন কি এলাকার মুরব্বী প্রতিবেশী, আব্বার বয়সী, সেই জন্যই আপনাকে আব্বাক বলে ডাকিছে আর কি। তো চাচাজান আপনি কিরাম আছেন? আছি। চাচাজান কি মেজাজ খারাপ? একটু খারাপই আছে। কি হয়েছে চাচাজান? তোমাকে সেটা খুলে বলতে হবে নাকি? না খুলে বললি পরে চাচাজান যদি না খুলে বলা লাগবি না। নিশ্চয় চাচাজান। কিছু কবা? জি না চাচা। চাচা না আবার কি হয়েছে কি, ওই সালাম দিনি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ওই এই আজকে তো তুমি ফ্লপ মারলা। কি করবো কও? তোমার আব্বা কিরাম একটা আব্বা, তাক দেখলি পরে আমার সুগার ফল করে, বুঝতে পারছো? আমার সাহস আমাকে ছেড়ে চলে যায় দূরে। এই সাহস নিয়ে এসো আমার সাথে প্রেম করতে? হ্যাঁ, বিয়ার জন্য মানুষ কত কিছু করে, গাছে চড়ে, তাল গাছে চড়ে, পুকুরে ঝাঁপ দেয়, নদীতে ঝাঁপ দেয়, জুতা পেটা খায়, মার খায়, কত কিছু করে, চুরি ডাকাতি পর্যন্ত করে। আর তুমি তোমারে দেখো, তোমার মুখখানা দেখো, বিয়ের কথাটা কইতেই ভয় পাইতাছো। এই সংসার করবে কিরম করে? হ্যাঁ, ওরে আল্লাহ রে, আমি কাক নিয়ে পড়েছি। এই
তোমার তো কথাবার্তা সিরম জ্ঞানের যথেষ্ট অভাব আছে। তুমি কিরাম করে করছো? আমি একটা জবাই করা মুরগির মধ্যে ধরফর করতেছি টার্গেট মিস করে, তার মধ্যে তুমি এসে লবণে ছিটা দিচ্ছ, তাই না? এই তোমার অবজারভেশন ক্ষমতা খুব কম, বুঝতে পারিস? তোমাকে শুনতে হবে যে হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে, শুনিস না? সেটা তোমাকে বিশ্বাস করতে হবে। ওয়েট করো, বুঝতে পারিস? ওয়েট করো। এবার তোমার বাবাকে আমি মিস করেছি, মানে আমার টার্গেট মিস করেছি। শক্তি সঞ্চয় করি পরের বার যখন তোমার বাবার সামনে আমি হাজির হয়ে যাও, বুঝতে পারিস? ঠিক ঠিক তোমার বাবাকে আমি ম্যানেজ করে ফেলবো, বুঝতে পারিস? তোমাকে আর টেনশন করা লাগবে না। হইছে, তোমার যে সাহস খুব ভালোভাবে বুঝতে পারছি। তোমার আর সাহস দেখানোর কোনো দরকার নেই। এই তো বলেছি না, হাল ছেড়ে দিচ্ছ কি জন্যে? ভরসা রাখো। তুমি এখনই আমার উপর বিশ্বাস করতে পারতেছো না, ভবিষ্যতে কিরাম করে পথ চলবে। আমি তোমার কাছে কি এরকম শখ করতেছো কি জন্যে? তাহলে আমি কনে যাবো কাও? আমি তোমাকে ছাড়া জীবনে কোনো কিছু ভাবতে চাপাবাজি কম করবা, বুঝছো? আব্বারে যদি ম্যানেজ করতে না পারো আমার মুখ আর দেখবে না। সরো। আমি ট্রাই করতেছি তো, দেখিস? জরুরি কথা ছিল। তোর আব্বা কিন্তু লজ্জা করে না? নিজের ঘর ছেড়ে আরেক বাড়ির থেকে ঘরদামি হয়ে পড়ে আসিস, আবার আরেকটা ভাইরে নষ্ট করার চেষ্টা করছিস। আব্বা এগুলো আপনি কি করছেন না করছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি কি জন্য নিজের আপন ভাইয়ের ক্ষতি করব, সর্বনাশ করব, এটা কি করছেন? ওই চুপ! আমি কাউরে ছাড়বো না, থানা পুলিশ করব, মামলা করে দেবো। আব্বা আমি তো আরো বুঝতে পারতেছি না, কারে জেলের ভাত খাওয়াবেন? আমার একটু খুলে কর না, ভাঙে চুরে কর না, আমি তো আগামাথা কিছু বুঝতে পারতেছি না। কিছুই বুঝতে পারতেছ না? ওই যে তোর শ্বশুর আয়নাল মিয়া, তার একটা মিষ্টি নামের সুকা মায়া আছে না, তারে লাগাইছে জামিলের পিছনে। আমি কাউরে ছাড়বো না, সব কটারে জেলের ভাত খাওয়াবো। হ্যাঁ। কি করছেন আব্বা? জামিলের সাথে মিষ্টি, এত ভয়াবহ ঝামেলার সৃষ্টি। হ্যাঁ, এই আয়নাল মিয়া সব করছে, তোরে ঘর জামাই বানাইছে। আমি অনেক কষ্ট সহ্য করছি, কিন্তু জামিলের ঘর জামাই বানাবে এইটা আমি কোনো অবস্থাতে মেনে নেব না। আব্বা এই খবর স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আব্বা আপনি কার কাছ থেকে মানে কার মুখে শুনলেন আব্বা? কার মুখে মানে? সমস্ত গ্রাম সুদ্ধা জানাজানি হয়ে গেছে, আয়নাল মিয়া ফাইনাল করে ফেলছে জামিলের সঙ্গে মিষ্টিরে বিয়ে দিয়ে তারে ঘর জামাই করে ঘরে উঠাবে। না 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 না, সি সি সি, এটা একদম ঠিক করেনি আমার শ্বশুর আব্বা। আব্বা খসকে ধরে? হ্যাঁ, ওই আমি কি মরে গেছি? হ্যাঁ না, ভুলে গেছি, সেটাই তো, আপনি তো আমার আব্বা। ওই শোন, যে যত বড় চালাক হইক না কেন, আমি বাইসে থাকতে এই আশা পূরণ হইতে দেব না। ওই কিরে, দুনিয়াতে কি ছেলে মানুষের অভাব পড়ে গেছে যে খালি আমার ছেলের দিকে নজর দিতে হবে নাকি? কিরে, হ্যাঁ, এই দল ভারী করার জন্য তুই ওই সব কার সাজির মধ্যে ঢুকেছিস নাকি? সি সি আব্বা, আপনি এটা কি বললেন? আমার উপর বিশ্বাস আপনার এই জায়গায় গিয়ে পৌঁছেছে আব্বা? আমি আপনার ছেলে হয়ে খাল কেটে কুমির আনবো? এতদিন পরে আপনি এই কথা বলতে পারলেন আব্বা? ওই শ্বশুর বাড়ির দিকে তোর যাটা কওয়া তো যায় না। আব্বা সারাটা জীবন আব্বা আপনি খালি আমার সন্দেহের উপরে রাখতেন, সব সময় সন্দেহ করলে আমি ভাই হয়ে আমার নিজের ভাইয়ের আমি ক্ষতি করব, এটা হলো বড় আফসোস ছিল আব্বা। আমার আপনি সন্দেহের দৃষ্টিতে সব সময় দেখে আসতেন, এখনো দেখতেছি, খুব আফসোস হলো আব্বা। হ্যাঁ, খুব আফসোস। শোন, সব ব্যাটারে আমার সিনা হয়ে গেছে। ওই যে তোর ওই আয়নাল মিয়া শ্বশুরে কয়ে দিবি ওর মিষ্টি মেয়ে জামিলের পিছনে আর যেন ঘুরোঘুরি না করে, একদম সাবধান করি। আব্বা কথা তো শেষ হলো না আব্বা। আরে চুপ, আমার পিছন পিছন আসবি না। আব্বু আবার কথা হয়।